রবিবার সকাল এবং দুপুরে শহর কলকাতা তৃণমূল কংগ্রেসের জনগর্জন শুনলে রাতের জনগর্জন নিঃসন্দেহে মোহনবাগানের। আইএসএলে কলকাতা ডার্বিতে আবার দাপটে সবুজ মেরুন। রবিবার ইস্টবেঙ্গলকে 3-1 ব্যবধানে হারিয়ে আইএসএলের শীর্ষে উঠে এলো তারা। 17 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে ভালোভাবেই লিগ শিল্ডের দাবিদার হলো মোহনবাগান। পাশাপাশি মুম্বাই থেকে একটি কম ম্যাচ খেলেছে সবুজ মেরুন। ডার্বিতে আবার নজর কেড়ে নিলেন দিমিত্রি পেত্রাতোস। একটি গোল করলেন, 2টি গোল করালেন। এই ডার্বিতে 3টি গোল হয়ে গেল অস্ট্রেলীয় স্ট্রাইকারের। ডুরান্ড কাপ আইএসএলের প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বেও গোল করলেন। মোহনবাগান জনতার কাছে ক্রমশ ডার্বির নায়ক হয়ে উঠেছেন পেত্রাতোস। গোল এবং অ্যাসিস্ট ছাড়াও গোটা ম্যাচে বিভিন্নভাবে ব্যস্ত রাখলেন ইস্টবেঙ্গলের লক্ষণকে। কোনো দলের মানসিকতা একদম তলানিতে থাকলে কি হতে পারে তার স্পষ্ট প্রমাণ রবিবার ইস্টবেঙ্গলের প্রথমার্ধের খেলা। গোটা অর্ধ ইস্টবেঙ্গলকে দেখে মনে হয়েছে তারা ভাঙাচোরা একটি দল, কারোর সঙ্গে কারোর বোঝাপড়া নেই। সুপার কাপ জেতার পর যে ছন্দ নিয়ে মোহনবাগানের বিরুদ্ধে আইএসএলে প্রথম পর্বের ডার্বি খেলেছিল তারা, সেই দলের পারফরমেন্স মেলানো যাচ্ছিল না। অথচ সেই দলের খেলাই বদলে গেল দ্বিতীয়ার্ধে। যারা ভেবেছিলেন 5 গোলের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হবে ইস্টবেঙ্গলকে, তার ভাবনা সফল হয়নি। উল্টে ম্যাচ শেষে ইস্টবেঙ্গল সমর্থকদের আফসোস, ক্লেটন পেনাল্টি নষ্ট না করলে অথবা দ্বিতীয়ার্ধের খেলা প্রথমার্ধে দেখা না গেলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। অনেকে আবার এটাও বলছেন, প্রথমার্ধে 3 গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে মোহনবাগানের খেলায় একটু গাছাড়া মনোভাব দেখা দিয়েছিল। তার ফায়দা তুলেছে ইস্টবেঙ্গল। তাতে অবশ্য ইস্টবেঙ্গলের ঘরে কোনো পয়েন্ট আসেনি। সুপার কাপ জেতার পর ইস্টবেঙ্গল দলটাকে ভালো আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। অনেকদিন পর মোহনবাগান সমর্থকদের চোখে চোখ রেখে ইস্টবেঙ্গল সমর্থকেরা কথা বলতে পারছেন, সেটা মনে করিয়ে দিয়েছেন কার্লস কুয়াদ্রাতি। দুর্ভাগ্য, তিনি নিজেই বানানো সৌধ শেষ করে দিয়েছেন। দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার বোরোহা হেরেরা এবং স্ট্রাইকার হাবিয়ের সিভরিয়াকে লোনে অন্য ক্লাবে পাঠিয়ে দেন। সেট দল ভেঙে যায় তখনই। বদলে যেসব বিদেশি নিয়ে এসেছেন তারা আই লিগের কোনো ক্লাবে সুযোগ পেতেন কিনা তা সন্দেহ। এমন অবস্থা যে ডার্বিতে প্রথম একাদশে তাদের রাখাই যাচ্ছে না। এদিন ম্যাচ শুরুর আগে আক্রমণ করেছিল ইস্টবেঙ্গলই। 6 মিনিটের মাথায় বল নিয়ে ঢুকে পড়েছিলেন নাওয়েম মাহেশ, কিন্তু তার ক্রস ক্লিয়ার হয়ে যায়। সামনে নিয়ে পরপর দুবার আক্রমণ করে মোহনবাগান। খেলাটা কিছু বিপরীতেই 12 মিনিটের মাথায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। আক্রমণের সময় নাওয়েম মাহেশ পাস বাড়িয়েছিলেন ক্লেটন সিলভার উদ্দেশ্যে। এগিয়ে গিয়ে ফিস্ট করে বল উড়িয়ে দিতে চেয়েছিলেন বিশাল। হাত গিয়ে লাগে ক্লেটনের বুকে। রেফারি তেজস নাগবেঙ্কর সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন। সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল। এমনিতে ক্লেটন পেনাল্টি খারাপ নেন না, কিন্তু এদিন নষ্ট করলেন। মোহনবাগানের গোলকিপার বিশালের বাঁদিকে মেরেছিলেন, তবে শটে খুব জোর ছিল না। বিশাল বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে গোলটি বাঁচিয়ে নেন। এরপর খেলা যত এগোতে থাকে মোহনবাগানের আক্রমণ বাড়তে থাকে। ইস্টবেঙ্গল চলে যায় রক্ষণাত্মক কৌশলে। দিমিত্রি একবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। 25 মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের লাল্লান চুঙ্গা একটি বল নিয়ে দারুণভাবে ঢুকে পড়েছিলেন, কিন্তু বলে জোরে টোকা দিয়ে ফেলায় তা সাইড লাইনের বাইরে চলে যায়। তার 2 মিনিট পরেই গোল খেয়ে যায় ইস্টবেঙ্গল। মোহনবাগানের আক্রমণের সময় জনি কাউপো পাস দেন সাহাল সামাদকে। সেই বল ইস্টবেঙ্গলের ডিফেন্ডার ক্লিয়ার করে দিলেও ফিরতি বল পেত্রাতোসের কাছে গেলে তিনি চলতি বলে নিচু শট নেন। ডান দিকে ঝাঁপিয়ে সেই শট প্রভুসুকন গিল বাঁচালেও বল ধরে রাখতে পারেননি। তার হাতে লেগে বেরিয়ে আসা বল জালে জড়িয়ে দেন জেসন কামিন্স। এরপর পেত্রাতোস এবং কামিন্স একসঙ্গে স্টেট গান সেলিব্রেশন করলেন, যা আবার মনে করিয়ে দিল শনি নর্দের বিখ্যাত সেই উচ্ছ্বাসকে। প্রথমবার ভুল থেকেও যে ইস্টবেঙ্গল শিক্ষা নেয়নি তা বোঝা গেল 10 মিনিট পরেই। এবার মোহনবাগানের নেপথ্যে সেই পেত্রাতোস। ডান দিক থেকে আক্রমণ করে প্রথমে পোস্টে নিচু শট মেরেছিলেন পেত্রাতোস। বারে লেগে তা আবার তার কাছেই ফেরত আসে। অবাক করা হলেও সত্যি, পেত্রাতোসের পাশে ইস্টবেঙ্গলের এক ডিফেন্ডার থাকা সত্ত্বেও তাকে আটকাতে পারেননি। ফলে ফিরতি বলে শট নেন পেত্রাতোস। এবার শট গোলে ছিল না, কিন্তু বাঁদিকে ফাঁকায় দাঁড়িয়ে থাকা লিস্টনের পায়ে বল যায়। তিনি হালকা টাচে বল জারে চড়ান। পেত্রাতোসের পাস লিস্টনের কাছে যাওয়ার মাঝে দাঁড়িয়েছিলেন হিজাজি মাহের। পা লাগিয়ে বল বার করে দিতেই পারতেন, শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। সুপার কাপে হিজাজিকে নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল সেই ফানুস এবার চুপসে যেতে বাধ্য। 10 মিনিটের ব্যবধানে মোহনবাগানের 3য় গোল আসে। বক্সে লিস্টন ঢোকার মুখে তাকে ফেলে দেন নন্দকুমার। দুজনের সংঘর্ষ আদৌ বক্সের মধ্যে হয়েছে কিনা তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু মোহনবাগানের 3য় গোল আসা আটকাতে পারেননি। পেনাল্টিতে গোল করায় সুখ্যাতি হয়েছে পেত্রাতোসের। সপাটে শতে প্রভুসুকনকে পরাস্ত করেন অস্ট্রেলীয় স্ট্রাইকার। প্রথমার্ধে খেলা শেষে বাঁশি যখন রেফারি বাজালেন ততক্ষণে গ্যালারিতে জল্পনা শুরু হয়ে গিয়েছে। 75-এর 5 গোলের স্মৃতি আবার ফিরবে না তো? সাজঘরে ফেরার সময় ইস্টবেঙ্গলের ফুটবলারদের অবস্থা দেখে কেউ আশান্বিত হতে পারেননি। প্রথমার্ধে 3 গোল খেয়ে কেটন নন্দকুমার কাঁধ তখন ঝুলে গিয়েছে। মানসিক শারীরিকভাবে প্রত্যেকেই যে বিধ্বস্ত তা বোঝা যাচ্ছিল।
গ্যালারি থেকে সমর্থকদের ভিড় আস্তে আস্তে পাতলা হতে শুরু করেছে। সেই ইস্টবেঙ্গল যে দ্বিতীয়ার্ধে মোহনবাগানকে এতটা বেগ দেবে এটা অনেকেই ভাবতে পারেননি। চোট পাওয়া অজয় ছেত্রীর জায়গায় পিবি বিষ্ণু এবং লাল্লান চুঙ্কার জায়গায় সায়ন বন্দ্যোপাধ্যায়কে নামতেই ইস্টবেঙ্গল বদলে যায়। প্রথম আক্রমণ ওঠে মোহনবাগানেরই। শুরুতে কামিন্স বক্সে একটি বল পেয়েও জোরালো শট নিয়েছিলেন, ডান দিকে ঝাঁপিয়ে সেই শট বাঁচান প্রভূষুকন। এরপরই বদলে যায় ইস্টবেঙ্গলের খেলা। একের পর এক আক্রমণ সাঁতে থাকে তারা। 53 মিনিটের মাথায় বাঁদিক থেকে ওঠা ক্লেটনের পাস বুকে রিসিভ করে চলতি বলেই বাঁ পায়ে শট নেন ক্রেসপো। মোহনবাগান গোলকিপার বিশালের কিছু করার ছিল না। এক গোল শোধ করে তেড়ে ফুঁড়ে খেলতে থাকে ইস্টবেঙ্গল। ডান দিক থেকে নন্দের ক্রসে হেড করেছিলেন ক্লেটন, বাঁদিকে শূন্যে ঝাঁপিয়ে বল বাঁচিয়ে দেন বিশাল। নিশ্চিত গোল খাওয়া থেকে বেঁচে যায় মোহনবাগান। তবে ইস্টবেঙ্গলের আক্রমণ তাতে থামেনি। বিষ্ণু এবং সায়ন বারবার সমস্যায় ফেলতে থাকেন মোহনবাগানের ডিফেন্সকে। মোহনবাগান আবার খেলায় ফেরে 80 মিনিটের পরে। দুটি গোলের মতো সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু চতুর্থ গোল আসেনি। ইস্টবেঙ্গলও গোলের ব্যবধান আর কমাতে পারেনি। তবে রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজানোর পর দু দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হওয়ার উপক্রম হয়েছিল। ক্লেটন রেফারিকে গিয়ে কিছু বলেছিলেন, সেই সময় তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন কাউকো। পাল্টা কাউকোর দিকে তেড়ে যান ক্লেটন। তবে দু দলের আধিকারিকের তৎপরতায় ঝামেলা বেশি গড়ায়নি। আপনার কি মনে হয়, ইস্টবেঙ্গল কি প্রথম জয় আর শেষ করতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।